আমরা আজকে ক্যালকুলেটরের মাধ্যমে কয়েকটি উৎপাদকে বিশ্লেষণ করব। এর জন্য 100 ms অথবা 991 ES প্লাস যে কোনো একটি ক্যালকুলেটর হলেই চলবে। 100 ms ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা যেটা করব, মোড অপশনে চলে যাব এবং সেখান থেকে ইকুয়েশন বাটনে চলে যাব। ইকুয়েশনের পরে আননোন এবং সাইডে প্রেস করে আমরা ডিগ্রি ইকুয়েশনে চলে যাব। এর ঘাত যত হবে, অর্থাৎ প্রত্যেকটা ম্যাথের ঘাত যদি 2 হয় তাহলে 2 এবং ঘাত 3 হলে 3, সেখানে আমরা প্রেস করব। তাহলে 2 প্রেস করলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু আমরা এখন এই 100 ms ক্যালকুলেটর দিয়ে না করে আমরা 991 ES প্লাস ক্যালকুলেটরের মাধ্যমে এর সমাধান করব। তাহলে চলো প্রথমটি সমাধান করার চেষ্টা করি। এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 216। তাহলে আমরা এখন মোড অপশনে চলে যাব। ক্যালকুলেটরের মোড অপশনে চলে গেলে এখান থেকে আমরা ইকুয়েশন অর্থাৎ 5 প্রেস করব। ইকুয়েশনের পরে আমাদের ইকুয়েশনটা কেমন আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই অবস্থানে আমরা চলে যাব, অর্থাৎ 3 প্রেস করব। এখন এ এর ভ্যালু কত, এ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কত সেটা আমাদের বসাতে হবে। এর সহগ হচ্ছে 1, সেটা আমরা প্রেস করলাম। ইকুয়াল প্রেস করার পরে আমরা বি অপশনে চলে যাব, -30 অর্থাৎ -30 ইকুয়াল অপশনে চলে যাব। আবার সি প্রেস করব, 216 ইকুয়াল দিলেই আমরা এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাব। এক্সের একটি ভ্যালু হচ্ছে 18, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 18, এবং আরেকটি ভ্যালু আমরা এখান থেকে পাবো, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 12। এখন দেখো আমরা এখান থেকে যেটা করতে পারি, 18 এই পাশে নিয়ে আসলে এক্স মাইনাস 18 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা উৎপাদক। এবং এখানে যদি আমরা লিখি তাহলে এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0, অর্থাৎ এটা আর একটা, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, এখান থেকে আমরা উৎপাদক পেলাম সেটা হচ্ছে এক্স মাইনাস 18 এবং এক্স মাইনাস 12, এটা হচ্ছে আমাদের এটার উৎপাদক। এর পরেরটাও আমরা ঠিক অনুরূপভাবে চলে যাব, অর্থাৎ এখানে এ প্রেস করব 1, 3 নম্বরে আমরা যদি প্রেস করি, এ হচ্ছে 1, বি হচ্ছে 1, সি হচ্ছে -20। তাহলে ইকুয়াল চাপ দিলে আমরা এখান থেকে পেয়ে যাব এক্স ইকুয়ালস টু 4, আবার আরেকটা ভ্যালু পেয়ে যাব এক্স ইকুয়ালস টু -5, এক্স ইকুয়ালস টু -5। তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটাকে এই পাশে নিয়ে আসলে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এটা একটা উৎপাদক, এটা আর একটা উৎপাদক, অর্থাৎ আমাদের এটার ক্ষেত্রে যেটা পাবো আমরা, সেটা হচ্ছে এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 5, এটা হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে চলো আমরা 4 নাম্বারটি শুরু করি। 4 নাম্বারের জন্য আবার আমরা সেই একই অপশনে চলে আসব। এক্সের ভ্যালু 1 প্রেস করলাম, -5 প্রেস করলাম, এর পরবর্তীতে চলে যাব -14 ইকুয়াল প্রেস করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এক্সের ভ্যালু 7, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 7, আর আরেকটা পেয়ে যাব এক্স ইকুয়ালস টু -2। অনুরূপভাবে আমরা এক্স 7 এই পাশে আনলে -2 এই পাশে আনলে +2 ইকুয়ালস টু 0। তাহলে এটা আর এটা হচ্ছে আমাদের এটার উৎপাদক। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, এখানে আমরা লিখতে পারবো এক্স মাইনাস 7, এটা একটা উৎপাদক, এক্স প্লাস 2 এটা আর একটা উৎপাদক। চলো আরেকটা আমরা শুরু করি। 5 নাম্বার এর ক্ষেত্রে এ এর ভ্যালু হচ্ছে +3, এরপরে বি এর ভ্যালু +4, এরপরে সি এর ভ্যালু -4। ইকুয়াল প্রেস করলে আমাদের দেখো এখানে যে রেজাল্টটা আমরা পাবো, এক্স ইকুয়ালস টু 2/3
আর আরেকটা আমরা পাবো হচ্ছে x ইকুয়ালস টু -2 -2। তাহলে এখানে আমরা একটু সমাধান করলে দেখো 3x আর গুণন করলে 2, এখান থেকে পাবো 3x - 2 ইকুয়ালস টু 0, এখানে পাবো x + 2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা উৎপাদক এবং এটা হচ্ছে আরেকটা উৎপাদক আমাদের এই ম্যাথের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা লিখে দেই 3x - 2 এবং x + 2, এই দুইটি আমাদের উৎপাদক। চলো এর পরেরটা আমরা শুরু করি। এর পরেরটায় যাওয়ার জন্য আমরা সেই আগের ফরম্যাটে চলে যাই। 3 প্রেস করলাম, এরপরে -7 প্রেস করলাম, এরপরে আমরা যেটা প্রেস করব সেটা হচ্ছে +3। তাহলে 3 প্রেস করলে আমরা x এর একটা ভ্যালু পেলাম। x এর যে ভ্যালু পেলাম সেটা আবার সেই আগের ফর্মুলা দিয়ে আমরা সমাধান করতে পারবো। এখানে দুইটি একই রকম ভ্যালু পাবো, x +√13 / 6, আবার আরেকটা মাইনাস আকারে পাবো 7 - √13 / 6। তাহলে এইগুলো সহজেই আমরা উৎপাদক বের করতে পারবো না ক্যালকুলেটরের মাধ্যমে। এর পরেরটায় আমরা চলে যাই, এটা ত্রিঘাত সমীকরণ, অর্থাৎ এটার জন্য আমাদের আবার মোড অপশনে যেতে হবে। এরপরে ইকুয়েশন অপশনে চলে আসব, ax³ + bx² + cx + d = 0, অর্থাৎ 4 নম্বর অপশনে আমরা প্রেস করব। এখন a এর ভ্যালু কি 1 প্রেস করলাম, এরপরে b এর ভ্যালু হচ্ছে +3 প্রেস করলাম, ইকুয়াল c এর ভ্যালু +3 প্রেস করলাম, এরপরে হচ্ছে d এর ভ্যালু 9 সেটা প্রেস করে সমান সমান চাপ দিলাম। এখন দেখো এখানে আমরা x1 পেয়ে যাচ্ছি, x1 অর্থাৎ শুধু x আমরা বললেই পারবো, x = -3, এর পরবর্তীতে x2 √3i, অর্থাৎ x = √3i, ইমাজিনারি নাম্বার চলে আসে একটা। এর পরবর্তীতে x = -√3i, এই দুইটাই ইমাজিনারি নাম্বার। আমরা জানি i = √-1, অর্থাৎ এই ধরনের নাম্বার আসলে সেটা ইমাজিনারি নাম্বার হবে। এখন এটাকে সমাধান করলে আমরা একটা উৎপাদক পাবো, x + 3 = 0। এটা একটা উৎপাদক, আর বাকি যেই উৎপাদকগুলো আসে সেগুলো সব ইমাজিনারি নাম্বার। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এই উৎপাদকের এই রাশিটির একটি উৎপাদক হচ্ছে x + 3, আর বাকি যে দুইটি উৎপাদক আছে তারা ইমাজিনারি নাম্বার। এখানে আমি কয়েকটি রাশি নিয়েছি যেগুলোর মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই করা সম্ভব নয়। তোমরা অনেক ভিডিও দেখে থাকবে যেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই সমাধান করা যায়, তেমন কয়েকটি ম্যাথ আমি নিয়েছিলাম, কিন্তু বেশির অংশ দেখতে পারবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যাবে না, সেগুলো আমাদেরকে আলাদাভাবে ফর্মুলা ইউজ করতে হবে এবং আদার্স কিছু নিয়ম নীতি মেনেই সেগুলোর উৎপাদকে বিশ্লেষণ আমরা করতে পারবো। তাই আমি তোমাদের এখানে কয়েকটি আলাদাভাবে কয়েকটি রাশি নিয়েছিলাম যেগুলো সাধারণত ক্যালকুলেটরের মাধ্যমে করতে গেলে হবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং সত্যটাই আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমি ইচ্ছা করলে 5টা বা 7টা বা 10টা এমন কিছু রাশি নিতে পারতাম যেগুলো সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, কিন্তু আমি বিশেষ কিছু রাশি নিয়েছিলাম যেন ক্যালকুলেটরের মাধ্যমে পুরোপুরিভাবে করা না যায় এবং সেটি তোমাদের মাঝে প্রকাশ করা যায়। আশা করি তোমরা সত্যটা বুঝতে পেরেছ। কিছু কিছু জিনিস অর্থাৎ রাশিগুলো ক্যালকুলেটরের মাধ্যমেই উৎপাদকে বিশ্লেষণ হবে বা সমাধান করা যাবে, তবে সবগুলোই সমাধান করা যাবে এমন কোনো বিষয় নেই। ধন্যবাদ সকলকে।